এই দেশে আজকে লক্ষ লক্ষ বেকার, তাদের কপালে আজকে চাকরি জুটছে না। আর সেখানে আপনারা কোন সাহসে সরকারি চাকরিতে 56% কোটা ব্যবস্থা রেখেছিলেন? রক্ত দিয়েছি, এবার যদি জীবন দিতে হয় সাধারণ শিক্ষার্থীদের জন্য জীবন দিয়ে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা মুক্ত করব ইনশাআল্লাহ। কিসের ভিত্তিতে এখনো মুক্তিযুদ্ধ কোটা রাখতে হবে? রক্তের বিনিময়ে সরকারি চাকরিতে যে 56% কোটা ব্যবস্থা ছিল সেটি এই সরকার নির্বাহী আদেশে সেটি বাতিল করেছিল। অর্থাৎ 2018 সাল থেকে 40তম বিসিএস থেকে 46তম বিসিএস পর্যন্ত সরকারি প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে কোন রকম কোটা ব্যবস্থা ছিল না। এর ফলে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এদেশের সাধারণ শিক্ষার্থীরা তাদের মেধার যোগ্যতায় তারা বিসিএস ক্যাডার হয়েছে, কিন্তু সেই 2018 সালে বর্তমান সরকার যে প্রজ্ঞাপন দিয়েছিল কোটা বাতিলের, সেটিকে আজকে মহামান্য হাইকোর্ট সেটি স্থগিত করে দিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটা সেটি বহাল রেখেছে। আমরা আজকে এই ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই, দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, হাইকোর্ট মহামান্য হাইকোর্ট যে রায়টি দিয়েছেন সেটিকে আমরা প্রত্যাখ্যান করছি এবং এর সাথে বলতে চাচ্ছি যে আগামী কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজু ভাস্কর্যের পাদদেশে এবং দেশের প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সাধারণ শিক্ষার্থী যাদের ন্যায্য দাবির আদায়ের লক্ষ্যে এই যে কোটা পুনর্বহাল করছে সেটিকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এই প্রেক্ষিতে আগামীকালকে দেশের প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সকাল 11টায় সেই রায়কে আমরা প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করব এবং সরকারের উদ্দেশ্যে লাস্ট একটি কথা বলতে চাই, এই দেশে আজকে লক্ষ লক্ষ বেকার, তাদের কপালে আজকে চাকরি জুটছে না। আর সেখানে আপনারা কোন সাহসে সরকারি চাকরিতে 56% কোটা ব্যবস্থা রেখেছিলেন? স্বাধীনতার 53 বছর পরে কিসের ভিত্তিতে আজকে সাধারণ মানুষকে তাদের মেধা থেকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে? প্রশ্ন রাখতে চাই, সংবিধানে স্পষ্টতই উল্লেখ রয়েছে প্রজাতন্ত্রের সরকারির চাকরির সুবিধায় সমতা, প্রত্যেকেই সম অধিকার সে লাভ করবে, কিন্তু আজকে হাইকোর্ট যে রায়টি দিয়েছে এটি অসাংবিধানিক এবং নির্বাহী আদেশের পরিপন্থী। সুতরাং আমরা হাইকোর্টের রায়কে মানি না। 2018 সালে রক্ত দিয়েছি, এবার যদি জীবন দিতে হয় সাধারণ শিক্ষার্থীদের জন্য জীবন দিয়ে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা মুক্ত করব ইনশাআল্লাহ। 2018 সালে আমরা যে কোটা সংস্কার আন্দোলনের বিপক্ষে রাজপথে নেমেছিলাম সেই সময় থেকে 40তম বিসিএস থেকে শুরু করেছে 40তম বিসিএস পর্যন্ত কিন্তু আমাদের এই কোটাকে তারা বহাল রাখেনি, কিন্তু আজকে আমরা দেখলাম যে হাইকোর্ট হঠাৎ করেই কিন্তু এই যে মুক্তিযোদ্ধাদের 30% যে কোটা সেই কোটা কিন্তু তারা ঠিকই বহাল রেখেছে। সুতরাং আমরা বলে দিতে চাই গোটা ছাত্র সমাজ এই রায়কে, হাইকোর্টের এই রায়কে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। বৈষম্যমুক্ত মেধাবীদের বাংলাদেশ বিনির্মাণ লক্ষ্যে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন হয়েছে। আমাদের দাবি একটাই ছিল, মেধাবীদের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, চাকরি বিসিএস সহ প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে মেধার মূল্যায়ন ঘটাতে হবে। ছাত্র সমাজের দাবির প্রেক্ষিতে, ছাত্র সমাজের আন্দোলনের প্রেক্ষিতে তৎকালীন সময়ে কোটা বাতিল করা হয়েছে, কিন্তু আজকে আমরা দেখতে পেলাম মহামান্য হাইকোর্ট মুক্তিযুদ্ধ কোটা 30% কোটা আবার পুনর্বহাল রেখেছে। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে বলতে চাই, কোটা পুনর্বহাল ছাত্র সমাজ মানে না, ছাত্র সমাজ মানবে না। কি কারণে আপনারা মানছেন না এটা? কারণ এই কোটা পুনর্বহাল থাকলে মেধাবীদের মূল্যায়ন ঘটবে না, মেধাবীদের পরীক্ষার মাধ্যমে তাদের মেধার মাধ্যমে বিসিএস সহ ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস যে জব আছে সেখানে মেধাবীরা চাকরিতে সুযোগ পাবে না। আপনারা জানেন বর্তমানে প্রায় 28 লক্ষ মাস্টার্স পুরো শিক্ষার্থীরা বেকার, সেই জায়গাতে মুক্তিযোদ্ধাদের কোটা দিয়ে বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে মুক্তিযুদ্ধ হয়েছে প্রায় 53 বছর, কিসের ভিত্তিতে এখনো মুক্তিযুদ্ধ কোটা রাখতে হবে সেটা আমরা প্রশ্ন রাখতে চাই।